হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমরা মোবাইল ফোন চার্জ দেই। তো এগুলো আমরা অনেক ভুল নিয়ম অবলম্বন করে থাকি। তো কিভাবে চার্জ দিলে মোবাইলটা ভালো থাকবে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো আপনারা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা মোবাইল অনেক সময় চার্জ দিয়ে গেমস খেলি বা ফেসবুক চালাই, ইন্টারনেট কানেকশন দিয়ে অনেক কিছু চালাই বা ইউজ করি। তো এতে আমাদের মোবাইলে অনেক ক্ষতি হয়। তো আমরা এই মোবাইল ফোন চার্জ অবস্থায় কিছু করব না, যায় মোবাইল ফোন 100% চার্জ পুরো দেই, তারপরে দেওয়ার পরে আবার ইউজ করতে 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 0%-এ নিয়ে আসি। তো এটা করলে আমাদের মোবাইলের ব্যাটারিটা অনেক সমস্যা হবে। তো 100% চার্জ দেওয়ার পরে কিনা 40%, 30% এইরকম টাইপের যে সময় হয়ে যাবে, তো তখন আমরা আবার পুনরায় আবার চার্জে বসাবো। তাহলে আমাদের মোবাইলের ব্যাটারিটা অনেক ভালো থাকবে। আর দেখা যায় আমরা অনেক সময় অ্যান্ড্রয়েড ফোনের যে চার্জার, তো আমরা অ্যান্ড্রয়েড ফোনকে আমরা বাটন মোবাইলের যে চার্জার, ওই চার্জার দিয়ে চার্জ দিই। তাতে আমাদের চার্জার মোবাইলের যে ব্যাটারির যে অনেকটা অরিজিনাল যে ভোল্ট, সেই ভোল্টটা পাচ্ছে না এবং সঠিক পরিমাণে চার্জ হয় না। তো এতে আমাদের ফোনে চার্জ ঠিক মতন থাকছে না, তারপর বিভিন্ন সমস্যা হয়ে যায়। তো চার্জার নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের মোবাইল ফোনের ব্যাটারিতে অনেক সমস্যা হয়। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে ভিডিও নিচ থেকে একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে। তো সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।